ওয়েলকাম মাই ডে স্টুডেন্ট, তপবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। আর আজকে তোমাদের সঙ্গে কথা বলবো যে আরআরবিতে যে যেই ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সি নিয়ে তোমরা অনেকটা নাজেহাল রয়েছো। কেননা কোন পোস্টের কী কাজ, কীরকম ব্যাপার স্যাপার এগুলো তোমাদের অনেকেরই অজানা। তাই তোমরা ফর্ম ফিল আপ করতে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছ। কারণ তপবন থেকে তো বহু ছেলে মেয়ে তারা ফর্ম ফিল আপ করছে, তাদেরও যে এই ব্যাপারটা প্রবলেম হচ্ছে, তাই ভাবছি যে আমার প্রিয় স্টুডেন্টদেরও এই ব্যাপারে প্রবলেম হতে পারে। তো সেই দিকে তাকিয়ে আমি আজকে বিভিন্ন যে পোস্টগুলো আছে, যে অনেক অনেক পোস্ট আছে, তাদের কাজ কী স্পেসিফাই করে বলতে সুবিধা হবে। কারণ এসব ব্যাপারটা আমাদের কাছে যতটা সহজ, অনেকের কাছে সেই জিনিসটা অতটাই কঠিন। যাই হোক, আমি ব্যাপারটা এক একে ডিসকাস করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। তারপরে সেই অনুযায়ী তোমার যে পোস্ট তোমার কাছে ভালো লাগবে সেটা তুমি করবে, অ্যাপ্লাই করবে পরপর সিরিয়ালি সাজিয়ে। তো প্রথমেই বলি, দেখো রেলে দু ধরনের পোস্ট রিক্রুটমেন্ট হয় বেসিক্যালি, মানে কাজের দিক দিয়ে। সেটা হচ্ছে যে একটা আরডিএসও মানে তোমরা জানো, মানে রেলের যে ডিজাইন যেটা করে, মানে স্ট্যান্ডার্ড ডিজাইন যারা করে আরডিএসও, লখনৌতে যার হেড অফিস, সেখানে সমস্ত আরডিএসওর মূলত কাজ কি, সেটিং স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর রেল ও ইকুইপমেন্ট। সমস্ত ইকুইপমেন্ট রেল কীভাবে সেটিং করবে সেই সমস্ত, বা মেটেরিয়াল সিস্টেম এগুলো দেখাশুনো করা। তারপরে রিসার্চ করা, ডেভেলপমেন্ট করা, ইমপ্রুভ করা রেলওয়ে টেকনোলজিকে। তারপর টেস্টিং করা, ইভ্যালুয়েশন করা সেগুলোকে, এবং সেই ইকুইপমেন্টগুলো কেমন আছে বা কেমন থাকতে পারে ইন ফিউচার সেটা, টেকনিক্যাল গাইডলাইন্স দেওয়া, সাপোর্ট করা ইন্ডিয়ান রেলওয়েকে, এবং সর্বোপরি সেফটিকে এনশিওর করা। তাহলে বোঝা গেল আরডিএসওর কাজ। এবার আছি আরও দুটো জায়গা কাজ হয়, যেরকম মনে করো ওয়ার্কশপে তোমরা জানো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ, আর আছে একটা ওপেন জায়গা। সেগুলো নিয়ে আমি ডিসকাস করব এই ভিডিও সিস্টেমের মধ্যে। আমি একটু জুম করে দেখে নিই। তো প্রথম দেখো যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো এখানে দেখো, যেহেতু আমি ওই আরডিএসওর কথা বললাম, তো এদের কাজ হচ্ছে আরডিএসওর কাজগুলো সব এদেরকে করতে হয়, মানে ডিজাইন বলো, তাদের রিসার্চ বা ডেভেলপমেন্ট, এগুলো কাজ। তো আমি আগে প্রথমে বলে নিয়েছি, ওই জন্য আর ওটা বলছি না। এবার 4 নম্বর, দুটো 4 নম্বর আছে দেখো, ইলেকট্রিক্যাল জি, একে বলে ইলেকট্রিক্যাল জি। এবার ইলেকট্রিক্যাল জির কাজ কি? জির কাজ হচ্ছে সমস্ত রকমের, যেরকম পাবলিক ওরিয়েন্টেড যে কাজগুলো হয়, যেরকম বিভিন্ন কোয়ার্টার থাকে রেলের স্টেশনে, অনেক রকমভাবে লাইট, ফ্যান, পাখা, মানে যে সবগুলো চলে, তাছাড়া পাম্প, এই সমস্তগুলোর কাজ কিন্তু ইলেকট্রিক্যাল জিদের। ঠিক আছে, সে দেখবে কোনো একটা ব্রেকডাউন হয়ে গেল, সেখানে তোমাকে যেতে হবে, তো ইলেকট্রিক্যাল জি সুপারভাইজারদের এটা কাজ। সুপারভাইজাররা হাতে কলমে কাজ ততটা করে না যতটা তার আন্ডারে কিন্তু অনেক লোকজন থাকে, কখনো উপায়ন্ত না দেখে করতে হতেও পারে। ঠিক আছে, এবার দেখো ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইএমইউ আর টিআরএস। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে দুটো কথা বলি। তোমরা যে ইএমইউ ট্রেন চড়ো, তাই তো? এই যে ইএমইউ, ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, এই ইলেকট্রিক মাল্টিপল ইউনিটটা যেখানে মেনটেন্স যারা করে তারা হচ্ছে ইএমইউ কার শেডে করে। ঠিক আছে, আর টিআরএস মানে ট্র্যাকশন রোলিং স্টককে দুটো ভাগ করা হয়, একটা হচ্ছে ইএমইউ আর একটা হচ্ছে লোকো শেড। ইএমইউ শেড আর লোকো শেড। ইএমইউ শেডে কী করা হয়? ইএমইউ শেডে হচ্ছে এই লোকাল ট্রেনগুলোকে রক্ষণাবেক্ষণ, তার পরিচর্যা করা হয়। আর লোকো শেডে হচ্ছে দেখবে দূরপল্লার যে গাড়িগুলো তাদেরকে রক্ষণাবেক্ষণ, সেই ইঞ্জিনগুলোর, সেটা হচ্ছে লোকো শেড বলে। তাই এই ইএমইউ আর টিআরএস বুঝলে এটাকে কিন্তু ওপেন লাইন বলে। এটা ভাবার দরকার নেই যেটা গণ্ডির মধ্যে কাজ করে, মানে এটা কিন্তু সবসময় মানে বদ্ধ নয়, মানে ওপেন লাইন। যে কোনো একটা ফেলিয়ার হয়ে গেলে তোমাকে রাত্রিবেলা ডেকে পাঠাতে পারে, কোনো রকম বাধা ধরার নিয়ম নেই যে তোমাকে ডাকবে না। তাই এটা কিন্তু ভীষণভাবে নজর রাখতে হবে, এটা খুব ইমার্জেন্সি, এগুলো ইমার্জেন্সি পোস্ট। আশা করি বোঝা গেল। এবার সে টিআরডি পোস্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, টিআরডি ইলেকট্রিক্যালের মধ্যে টিআরডিকে দুটো ভাগে ভাগ করা হয়। ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্টের ফুল ফর্ম। আর এই টিআরডির আন্ডারে দুটো ভাগ আছে। একটা হচ্ছে তোমার, একটা ভাগ চলে যাও তুমি টি আর পিএসইউ, একটা ভাগ পিএসইউ আর একটা হচ্ছে OHUE। এটা হচ্ছে পিএসইউ মানে পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন ইউনিট। ঠিক আছে, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট এটা। আর এটাতে হচ্ছে ওভারহেড ইকুইপমেন্ট। ঠিক আছে, আমি একবার বুঝিয়ে দিই। আগে পিএসইউটা বলি। তোমরা অনেক সময় যদি ভদ্রেশ্বর থেকে তুমি বর্ধমান দিকে যাও, দেখবে যাওয়ার পর আদি সপ্তগ্রামের ওখানে ট্রেন লাইন অফ হয়ে যায়। আবার ভদ্রেশ্বর থেকে যদি তুমি হাওড়ার দিকে যাও, দেখবে ভদ্রেশ্বর স্টেশন ক্রস করার পরে বৈদ্যবাটির মাঝখানে দেখবে ট্রেন অফ হয়ে যায়, মানে লাইট ফাইট সব অফ হয়ে যায়। ওই তখন বাদিকে তাকিয়ে দেখবে যে মানে সাব স্টেশন রয়েছে। ওই সাব স্টেশন থেকে ওখানে একটা কাট আউট থাকে ওই জায়গাটায় আর কি,
যে মানে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের মানে ভাগ করা আছে। একটা লাইন থেকে ওই প্যান্টোগ্রাফটাকে অফ করে ওই লাইনে তখন যাবে, তখন কিন্তু আবার পুরোপুরি কারেন্ট পাবে। তাই ওই সময়ের জন্য ব্যাটারি চালিত বা ডিসি কারেন্টে কাজ করে কিন্তু, ঠিক আছে। তো এই যে পাওয়ার স্টেশনগুলোতে কাজ আছে পিএসইউদের, আর ওএইচদের কাজ হচ্ছে ওভারহেড, মানে যে তার ছিঁড়ে গেল ঝড় বৃষ্টির সময় বা ইনস্টলেশন করা, এগুলো হচ্ছে ওএইচদের কাজ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, টিআরডির কাজটা আমরা বুঝে নিলাম, কোনো অসুবিধা তো নেই আমাদের। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই ওয়ার্কশপে তোমরা জানো বিভিন্ন রকম ইলেকট্রিক্যালের কাজ থাকে, কয়েল ওয়াইন্ড করা বা মানে মোটর, জেনারেটর, অনেক কিছু থাকে, সেগুলোকে মেনটেনেন্স করা, ইএমইউ বা লোকো বা ইঞ্জিনগুলোকে মেনটেন্যান্স করা ইত্যাদি কাজ থাকে। জুনিয়র ইঞ্জিনিয়ার পিওএ, পার্মানেন্ট ওয়ে, দেখবে ট্রেন লাইনের এক বিরাট বড় জায়গা জুড়ে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ থাকে, তার মেনটেন্যান্স, তার দেখভালের দায়িত্ব কিন্তু এই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বা পিওএদের সেটা কাজ, ব্রিজদের কাজ। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ড্রয়িং বা এস্টিমেশন, কীরকম মনে করো একটা ব্রিজ তৈরি হবে রেলে, কত টাকা খরচা পড়বে, তার কী মাল মেটেরিয়াল যাবে, সেগুলো যারা দেখাশোনা করবে তাদেরকে বলা হয় এই পোস্টের জন্য। এরা প্রোডাকশন ইউনিট মানে অ্যাকচুয়ালি যেখানে মানে তোমার ওয়ার্কশপ টাইপের জায়গা আর কি, ঠিক আছে। এবার জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বা ডিজাইন বা ড্রয়িং, এই একই পোস্টটা নিয়ে ডিসকাস করার দরকার নেই। দেখো জুনিয়র সিভিল ওয়ার্কস অ্যান্ড রিসার্চ, মানে বোঝা গেল রিসার্চ কথাটা যখন থাকবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তখন ওই আরডিএসওর কথাটা মনে রাখবে। অনেক সময় লোকালি আরডিএসও ডাইরেক্ট তো সেখানে নাও থাকতে পারে, তাই প্রত্যেকটা ওয়ার্কশপে এবং বড় বড় জায়গায় সেখানে আরডিএসওর মতো মানে ওই ধাপে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা মানে জায়গা থাকে, সেখানে কিন্তু অনেকেই জব করে, সেই জায়গাটার জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এদেরকে রিক্রুটমেন্ট করা হয়। তারা মানে লোকাল ইনভেস্টিগেশন করে কোন কাজটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সেগুলো তারা দেখবে। এটাও তো সেই একই পোস্ট। এবার আসি জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যারেজ অ্যান্ড ওয়াগান। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যারেজ অ্যান্ড ওয়াগান তোমরা জানো যে মানে লোকাল ট্রেন মানে ইএমইউ সারানোর জন্য বা মেনটেন্যান্স করার জন্য আমরা কার শেড ইউজ করি, তাই তো স্যার। আর যখনই আমরা মনে করো মালগাড়িকে আমরা যখন মেনটেন্যান্স করব, তখন কিন্তু আমরা ক্যারেজ অ্যান্ড ওয়াগানে মেনটেন্যান্স করব। মালগাড়ির উপরে, মাথার উপরে মানে অতটা শেড দেওয়া সম্ভব হয় না, কারণ মালগাড়ি অনেক লম্বা হয়। বিপরীত ক্রমে শেড কোথায় থাকে, যখন ইএমইউ গাড়ি বা লোকো যেখানে থাকবে সেখানে মাথায় শেড দিয়ে থাকে, তাই কার শেড বলে, ঠিক আছে। আর এই ক্যারেজ অ্যান্ড ওয়াগান হচ্ছে একদম ওপেন জায়গায় হয়, দেখবে হাওড়াতে গেলে বাদিকে দেখা যাবে ঢোকার আগে, তারপরে সাঁতরাগাছিতে আছে বড় ক্যারেজ অ্যান্ড ওয়াগান, এগুলো খালি, এগুলো রোদ বৃষ্টি ঝড়ে কাজ করতে হয়, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। তো মেকানিক এটা একই দাঁড়ালো, এটা তো আগে থেকে বললাম সেই একই ব্যাপার। ডিজাইন ওয়ার্কশপ, এগুলো তো একই ব্যাপার, বুঝেছো। এবার দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক্যাল, এটা হচ্ছে দেখবে এখনও ডিজেলে অনেক গাড়ি চলে, তার যে মেনটেন্যান্স, তার যে লজিক্যালি তার যে প্রবলেম বা সেগুলোকে ঠিক করা, দেখভাল, এগুলো হচ্ছে এদের কাজ। এবার হচ্ছে জুনিয়র ডিজেল, এটা তো হয়ে গেল। মেকানিক্যাল পাওয়ার সেই একই দাঁড়াচ্ছে, ডিজেল পাওয়ার সেই একই। আচ্ছা, তারপরে আর আলাদা করে বোঝার ব্যাপার নেই এখানে। এবার আসি এসএনটি। এসএনটি হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকম। মাই ডিয়ার স্টুডেন্ট, সিগন্যাল অ্যান্ড টেলিকম তোমরা জানো যে মানে টিপিসি বলে একটা জায়গা আছে, টিপিসি, ট্র্যাকশন পাওয়ার কন্ট্রোলার। তো এই ট্র্যাকশন পাওয়ার, টিপিসি হচ্ছে ট্র্যাকশন পাওয়ার কন্ট্রোলার। মনে করো কোনো একটা গাড়ি ব্যান্ডেলে চলছে, সেই ব্যান্ডেলে কত কিলোমিটার পার আওয়ারে চলছে, সেটা ওই টিপিসিতে বসে কম্পিউটারে গিয়ে দেখা যাবে যে ওই লোকো পাইলটটা কত জোরে চালাচ্ছে বা কত আস্তে চালাচ্ছে, বা রেড সিগন্যাল ওভারশুট করেছে কিনা, এই সব যে ম্যাটারগুলো সব সিগন্যাল অ্যান্ড টেলিকম বা যোগাযোগের বিভিন্ন জায়গা, টেলিফোনিক সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম বা সেই সব টোটাল ব্যাপারটা কিন্তু ডিলস করে এই এসএনটি ডিপার্টমেন্ট, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট। আশা করি বোঝা গেল। তো এরকম ব্যাপার। এবার ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, মানে অ্যাকচুয়ালি এবার স্টোরের ব্যাপারটা বলি, স্টোর কী করে। স্টোরের ব্যাপারটা বললে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। একটা মনে করো কোনো একটা শপ বা কোনো একটা কার শেড ধরে নাও বা কোনো একটা লোকো শেড ধরে নাও, সেখানে কিন্তু মাল মেটেরিয়ালস ডাইরেক্ট আগে থেকে থাকে না, সেখানে একটা স্টোর থাকে, সেখানে মাল জমা করতে হয়। তো মনে করো সেই ডিপার্টমেন্টাল যারা হেড থাকে, তারা এই যে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এইসব পোস্ট থেকে তারা আস্তে আস্তে উপরের দিকে যায়। এখানে টেকনিক্যাল মানুষও রাখা হয়, তারা এস্টিমেট করে যে এবছরে কী পরিমাণ কোন মেটেরিয়াল লাগবে, ঠিক আছে। এখানেও কিন্তু অনেক ব্যাপার স্যাপার থাকে। তুমি চাইলেই যে অনেক বেশি করে মেটেরিয়াল তুমি নিয়ে নিলে, ওরকম করলে হবে না, তাহলে আবার রেলকে জবাব দিতে হবে যে কেন বাবু এত মেটেরিয়াল তুমি নিলে, খরচ করতে পারলে না। সেরকম এমএলএ এমপি যেরকম টাকা দিলে খরচ না করলে সেখানে বাজে, এইখানেও সেই মালপত্রগুলো তোমার এস্টিমেট করতে হবে। এটা খুব মানে সময় ক্রিটিক্যাল লাগে, কিন্তু তারপরেও কিন্তু
মানে এই জবগুলো খুব একটা ক্রিটিক্যাল নয়। আর এখানে অনেক রকমের মানে ব্যাপার থাকে, কোন মালটা ইউজ করা যাবে না, স্ক্র্যাপ করে দিতে হবে। স্ক্র্যাপ নিয়ে আবার ঝামেলা, মানে যে মালটা অযোগ্য কোনটা, সেগুলো এক একটা মালের লাইফ পিরিয়ড আছে, এত মাসের উপরে ইউজ করা যাবে না, এত বছরের উপরে ইউজ করা যাবে না, করলে অসুবিধা হবে। তো সেই সব ম্যাটারগুলো এখানে দেখে, এদের আন্ডারে অনেক অনেক লোক থাকে, ঠিক আছে। মানে আশা করি ব্যাপারটা বোঝাতে গেল। এবার তোমাদের প্রশ্ন হবে, তাহলে স্যার কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব। দেখো, আমি তোমাদেরকে দুটো কথা প্রথমেই বলে দিই। এটা হচ্ছে যে সিম্পলি যদি বলি, তাহলে দেখবে ওয়ার্কশপ বেস বা আরডিএসও বেস চাকরিগুলো একটু ভালো হয়, ঠিক আছে। মানে একটু, যাদের বাংলা কথা, একটু আরামদায়ক, এসি থাকে সেখানে, আর ব্রেনের কাজ এসবগুলো। আর বাকি যে কাজগুলো সেগুলো তোমার, আর একটা দেখলাম না এখানে ট্র্যাক মেশিন, টিএমও, ট্র্যাক মেশিন অপারেটর, সেই কাজ যদি হয়, তাহলে দেখা গেল যে বাড়ির বাইরেই তোমায় 20 দিন থাকতে হবে আর 10 দিন ছুটি দেবে, কিন্তু স্যালারি অনেক বেশি। তো এই সব মিলিয়ে ছিল আজকের ব্যাপারটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার হলে বলবে। এই ব্যাপারে টোটাল ছোটোখাটো তথ্য যা জানতে চাইবে আমি তোমাদেরকে বলে দেবো, কারণ এইসব নিয়ে আমি কাজ করি বা এইসব নিয়ে আমি এখনও চর্চা করি, এগুলো আমার ভালো লাগা ম্যাটার, ঠিক আছে। তোমরা খুব ভালো থেকো, অনেক ভালোবাসা নিও, তোমাদের সাথে সর্বদাই রয়েছি। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট। আর তপোবন স্টাডি সেন্টার তার সিস্টেমেই চলছে, তার নিয়মেই চলছে। আমাদের একটা বিরাট বড় টিম, আমরা যেভাবে কাজ করছি সেভাবেই কাজ করব। আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আরও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাস এখানেই শেষ করব।